রবিবারে যেহেতু ও বাড়িতে থাকে চেষ্টা করি একসাথেই যাতে খেতে বসতে পারি, কারণ বাকি দিনগুলোতে তো একা একাই খেতে হয় আর একা একা খেতে একদমই ভালো লাগে না। সাধারণ একটা আয়োজন করেছিলাম, দেখো পোস্ত দিয়ে করেছিলাম কুদরি ভাজা। এটা কিছুই না, প্রথমে পোস্তগুলো তেলে অল্প ভেজে নিয়ে তারপর কুদরি দিয়ে ভেজে নিলেই হবে, কিন্তু এটা শুধু কুদরি ভাজার চেয়ে অনেক বেশি সুন্দর লাগে খেতে। আর ওই কড়াইতেই বেগুনটা ভেজেছিলাম যাতে অল্প পোস্তগুলো বেগুনের সাথে লেগে আরো সুন্দর লাগে খেতে। আর করেছিলাম একদম পাতলা করে লাল লাল করে মাংসের ঝোল। এটা অন্য কোন জাতের মুরগি ছিল, অনেকটা দেশি মুরগির মতো খেতে, খুব ভালো লাগছিল। একদম বানিয়ে সাথে সাথে খেতে বসেছি, ভীষণ গরম ছিল আর আমার গরম গরম খাবার ভীষণ ভালো লাগে। গরম ঝোলটা ভাতে মেখে তার সাথে গরম গরম আলুতে এক কামড়, আহা কি স্বাদ। দুজন একসাথে যখন খেতে বসি খাবার থেকে বকবকটাই বেশি করে। যে মাংসের রেসিপিটা দিয়েছিলাম এটা সেই রান্না, ও এত প্রশংসা করছিল যে দিন দিন তোমার রান্নার স্কিল বেড়ে যাচ্ছে। ভাগ্যিস ভিডিওটা দেখেনি, না হলে বলতো এত শর্টকাটে রান্না করে এত প্রশংসা পেয়ে যাচ্ছে। আমি বরাবরই বেশি করে ঝোল মেখে ভাত খেতে পছন্দ করি, সে খায় খুব অল্প ঝোল মেখে। তার পছন্দ হচ্ছে বেশি করে মশলা দিয়ে একদম ঘন, যেমন বিয়ে বাড়ির স্টাইল, আর আমার এরকম পাতলা ঝোল পছন্দ। তবুও যে ও এই রান্নাটা খেয়ে এত প্রশংসা করেছে আমি ভাবতেও পারি। আমার মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে রান্নাটা কতটাই স্বাদ হয়েছে। খাবারের দিকে পছন্দগুলো আমাদের বেশ ডিফারেন্ট। আমি বেশি ভাত পছন্দ করি আর ও পছন্দ করে রুটি। আমি হালকা পাতলা মশলা দিয়ে খাবার পছন্দ করি, ও বেশি করে মশলা দিয়ে খাবার পছন্দ করে। আবার ও এতটাই সিম্পল খাবার খেয়ে নিতে পারবে যেটা আমি খেতে পারি না। সাথে ছিল আম, কিন্তু ভীষণ টক। আমের সিজন তো চলে গেছে, এখন জোর করে আম খেলে এরকমই আম পাওয়া যাবে। সাথে সাথে গরম গরম ঝোলটা দেখো আমি কেমন চুমুক দিচ্ছি। এরকম খাবার পছন্দ কার কার আছে তোমাদের? অনেকে আবার এরকম পাতলা টেলটেলে ঝোল দেখে নাক ছিটকোয়। রান্নাটা যেহেতু আমার হাতে, তো আমি এরকম রান্না করেই বরকে জোর করে খাওয়াই। চলো আমি খেয়ে নিই আর তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। আজকাল আমি একটা ব্যাপার লক্ষ্য করছি, প্রথমে ফলো করে তারপর আবার পরে লুকিয়ে লুকিয়ে আনফলো করে দেওয়ার ব্যাপারটা, এটা অনেকেই করছে ফলো আর ফলো ব্যাকের চক্করে। যাদের এসব করতে ভালো লাগছে তারা তো অবশ্যই করুক, তবে আমার মনে হয় যারা জেনুইনলি তোমাকে পছন্দ করবে, তোমার কাজ দেখে তোমাকে ভালোবেসে তোমার পরিবারে যুক্ত হবে, তারাই তোমার আসল পরিবারের অংশ। শেষ পর্যন্ত তারাই তোমার পাশে থাকবে। যারা কেবলমাত্র ফলো ব্যাকের চক্করে তোমার পরিবারে যুক্ত হয় একটা সদস্য সংখ্যা বাড়ানোর জন্য তারা এই কাজগুলো করে, আমার মনে হয় না এইভাবে কোনো সদস্য সংখ্যা বাড়িয়ে লাভ হবে, কারণ শেষ পর্যন্ত তারা তোমাকে ছেড়ে চলেই যাবে আর এটার ইম্প্যাক্ট পড়বে তোমার প্রোফাইলের উপর। আমি বলছি না সবাই এরকম, আমার পরিবারে অনেক সদস্য রয়েছে যারা প্রথম থেকে খুব সাপোর্ট করে আসছে আমাকে। সত্যি আমি ভীষণ ভাবে অনুপ্রেরণা পাচ্ছি তাদের, আর আমি কাজ করেই যাব। যারা আমাকে সত্যিকারের ভালোবাসে, তারা আমার কাজ দেখে আমাকে ভালোবেসে নিশ্চয়ই কাছে থাকবে, আর আমিও সবসময় তাদের পাশে রয়েছি। আর আমাদের পেটকি আর পেটকি ছানা এখানে ওয়েট করছে, একা খেলে তো হবে না, এদের জন্য খাবার দিতে হবে। চলো এদেরকেও খাবারটা দিয়ে দিই। আর একদম পায়ে পেঁচিয়ে আমাকে ফেলে দেবে খাবার দিতে যেহেতু দেরি হয়ে গেছে।